আল্লাহ, তোমার কাছে দোয়া চাই, ফিলিস্তিনে বর্তমানে যুদ্ধ চলতেছে, তুমি হেফাজত করো আল্লাহ। গেটের ডিজাইন অত্যন্ত চমৎকার এবং ইসলামের স্থাপত্যের প্রতিফলন করে। মাশাআল্লাহ, আমার দেখা সবচেয়ে সুন্দর এবং 120 গতি দিয়ে আমরা চলে যাচ্ছি এই সুন্দর প্রথম দেখলেই আপনি যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। এই বিশ্বের সকল মুসলিমরা যেন এখানে আসতে পারে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া যে আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি এবং সেই জায়গায় আমি তাওয়াফ করতেছি। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়তে হয়। প্রথম রাকাতে নবী পড়েছিলেন আল ফাতিহা এবং আল ইখলাস সূরা এবং আসসালামু আলাইকুম। বর্তমানে রমজান মাস চলে। 2025 সালের এই রমজান মাসে আমরা হজে যাচ্ছি, উমরা হজে। রোজায় উমরা হজ করা মানে বড় হজের সমান। শো শো শব্দে 120 গতি দিয়ে চলে যাচ্ছি হজের উদ্দেশ্যে। মক্কা নগরীতে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। জেদ্দাহ এবং মক্কা মহাসড়কে অবস্থিত এই কোরআন গেট। এই গেট দিয়ে একমাত্র মুসলিম প্রবেশ করতে পারে। মক্কার এই গেট দিয়েই মক্কা নগরীতে প্রবেশ করতে হয়। সকল মুসলিমরা যেতে পারবে এই গেট দিয়ে। এই গেটটি হচ্ছে মক্কা শহরের প্রবেশ পথে অবস্থিত এবং এটি ইসলামের পবিত্রতা ও মক্কার মর্যাদার প্রতীক। এটি দেখতে একটি খোলা কোরআন শরীফের মতো, যা ইসলামের পবিত্রতাকে বোঝায়। মূলত আর্কিটেকচার ল্যান্ডমার্ক যা হাইওয়ের ওপর তৈরি করা হয়েছে। এটি মূলত মক্কা শহরের হুদুদ সীমা চিহ্নিত করে, অর্থাৎ এই স্থান অতিক্রম করার পরেই মক্কার পবিত্র এলাকায় শুরু হয়। ইসলামের শরিয়ত অনুসারে অমুসলিমরা মক্কার সীমা প্রবেশ করতে পারবে না। তাই এই গেটটি মক্কার প্রবেশের জন্য একটি প্রতীক ও প্রশাসনিক চেকপয়েন্ট হিসেবে কাজ করে। মুসলিমরা যখন এই গেট অতিক্রম করেন তখন সাধারণত তারা ইহরাম অবস্থায় থাকেন, বিশেষ করে যারা উমরা এবং হজ পালনের জন্য যায়। চলুন আরেকটা বার দেখে আসি কোরআনের গেটের পিছনের সৌন্দর্য। কি চমৎকার, কি সুন্দর! গেটের ডিজাইন অত্যন্ত চমৎকার এবং ইসলামের স্থাপত্যের প্রতিফলন করে। মাশাআল্লাহ, আমার দেখা সবচেয়ে সুন্দর এবং চোখের শান্তি। দূর থেকে দেখলে মনে হয় একটি বিশাল কোরআন শরীফ খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে। এটি শুধু জেদ্দা মক্কা মহাসড়কে একটি স্থাপত্য নয়, বরং মুসলিমদের কাছে এক বিশেষ অনুভূতির জায়গা, কারণ এটি মক্কা শরীফের প্রবেশের শুরু। কত সুন্দরভাবে 120 গতি দিয়ে আমরা চলে যাচ্ছি এই সুন্দর পাহাড় পর্বত দেখতে দেখতে। অত্যন্ত অত্যন্ত চমৎকার জায়গা, অত্যন্ত সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি মক্কার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে, উমরা ও হজের উদ্দেশ্যে। উভয় ইসলামদের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। রোজার সময় যদি আপনি একটি হজ করতে পারেন, উমরা হজ, তাহলে আপনার বড় হজের সমান সওয়াব হবে। আমরা সেই জেদ্দা থেকে কথা বলতে বলতে চলে এসেছি মক্কা নগরীতে আলহামদুলিল্লাহ। এই রোজার সময় যেই একটি উমরা হজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। কারণ এই আমরা চলে এসেছি এবং প্রবেশ করতেছি ৭৯ নাম্বার গেট থেকে। আপনারাও এই ৭৯ নাম্বার গেট থেকে খুব সহজেই চলে যেতে পারবেন কাবা ঘর তাওয়াফ করতে। প্রথমে কাবা তাওয়াফ করার জন্য কাবা দেখা অবস্থায় প্রথম দেখলেই আপনি যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। আমাদের প্রথম তাওয়াফ শুরু এই গেটের স্থান থেকে। আমাদের 7 বার তাওয়াফ করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা। দোয়া করি বিশ্বের সকল মুসলিমরা যেন এখানে আসতে পারে এবং হজ করতে পারে। ইসলামের ইতিহাসে নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি স্মরণ করতে পারে। ইসলামের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে এই স্থান। আমরা সেই স্থানে বর্তমানে 7টি তাওয়াফ করতেছি উমরার উদ্দেশ্যে। উমরা এর আবিধানিক অর্থ হচ্ছে আবাদ স্থানে যাওয়ার সংকল্প করা। এখন যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানের ভিতরে একটি পাথর আছে। পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। বিশ্বাস করা হয় ইসলামের ঐতিহ্য অনুযায়ী আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাম এই কাবা ঘর প্রথম নির্মাণ করেন দুনিয়াতে, এই পৃথিবীতে।
এখানে আরো বিভিন্ন বিভিন্ন কাহিনী রয়েছে, বলতে গেলে বিশাল সময় লাগবে অনেক। এখানের অনেক অনেক কাহিনী আছে, যা পরে জানলাম। মূল বিষয়গুলো আপনাদের আমি জানাইতেছি। হাজরে আসওয়াদ নামে দক্ষিণ পূর্ব কোণে কালো পাথর রয়েছে, যেখানে মুসলমানরা ইশারা করে এবং চুম্বন করে সম্মান করেন, কারণ এই পাথরে রয়েছে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের স্পর্শ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ, যিনি এখানে বারবার চুম্বন করেছেন। সেখান থেকে হাজরে আসওয়াদ কালো পাথর, এটি মুসলমানরা চুম্বন করে থাকেন। কাবার এই গুরুত্বপূর্ণ দিক হলো সকল মুসলমানদের কিবলা। বিশ্বের সব মুসলমানরা নামাজের কাবার দিকে মুখ করে দাঁড়ান এবং সালাত আদায় করেন, এবং যারা হজ এবং উমরায় আসে তারা এই চারদিক 7 বার তাওয়াফ করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া যে আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি এবং সেই জায়গায় আমি তাওয়াফ করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ 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 কোটি শুকরিয়া জানাই। মহান রব্বুল আলামিন যেন সবাইকে আসার তৌফিক দেন। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়তে হয়। প্রথম রাকাতে নবী পড়েছিলেন আল ফাতিহা এবং আল ইখলাস সূরা, এবং দ্বিতীয় রাকাতে পড়েছিলেন ফাতিহা এবং আল ফিল বা আল ইখলাস। আল্লাহর কাছে সকল দেশবাসীর জন্য দোয়া চাই। আল্লাহ, তোমার কাছে দোয়া চাই, ফিলিস্তিনে বর্তমানে যুদ্ধ চলতেছে, তুমি হেফাজত করো আল্লাহ। এরপরে আমরা চলে এসেছি সাফা মারওয়ায়। সাফা মারওয়ায় 7 বার সাই করতে হয়। সাফা থেকে শুরু করে মারওয়া পর্যন্ত একবার, মারওয়া থেকে শুরু করে সাফা পর্যন্ত একবার, এরকম 7 বার দৌড়াতে হয়। সাফা একটি ছোট্ট পাহাড়, এখান থেকেই শুরু করতে হয় সাহি। সাফা থেকে মারওয়ার যাত্রা সব জায়গা থেকে আস্তে হাঁটলে, ওই যে দেখতে পাচ্ছেন জায়গাটি, এই জায়গা থেকে দৌড়াতে হবে। এই নির্দিষ্ট অংশে দৌড়াতে হয়। সাহি করার নির্দেশ রয়েছে এখানে। এখানে কিছু কিছু দোয়া পড়তে হয়, যা নির্দিষ্ট নয়, আপনার যেটা মনে চায় বিভিন্ন দোয়া পড়তে পারেন। মূল উদ্দেশ্য হলো দোয়া ও স্মরণে মনোযোগ রাখা। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে শুরু করে মারওয়া পর্যন্ত এক ধাপ শেষ, মারওয়া থেকে শুরু করে সাফা পর্যন্ত এক ধাপ শেষ, আবার সাফা থেকে মারওয়া পর্যন্ত এক ধাপ শেষ। এমন 7 বার করলে আপনার সাহি শুদ্ধভাবে 7 বার সম্পন্ন হবে সাহি করা। 7 বার সাহি করার পরে আপনার পরবর্তী ধাপ হচ্ছে 2 রাকাত নামাজ পড়ে আপনার চুল ফেলে দেওয়া। আলহামদুলিল্লাহ, আমাদের এই শেষবার সাহি করার পর শেষ হয়ে যাবে। তারপর 2 রাকাত নামাজ পড়ে আমরা চুল ফেলে দেব। মারওয়ায় গিয়ে 7টি ধাপ সম্পন্ন হয়। মারওয়ায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমরা বের হয়ে যাব, তারপরে চুল ফেলে দেব। আলহামদুলিল্লাহ, আমরা সহি শুদ্ধভাবে উমরাটি সম্পন্ন করলাম এবং চুল ফালাইয়া দিলাম। আপনারাও এইভাবে সহি শুদ্ধভাবে সম্পন্ন করবেন। একমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি করা। অসংখ্য ধন্যবাদ বুঝে থাকলে। আল্লাহ হাফেজ।